কাছে বারবার দোয়া করতে হবে। সেই জন্য যদি দোয়া করতে পারি রব্বুল আলামিন অবশ্যই রব্বুল আলামিন কবুল করবেন। রাসূল কি বলেছে আজকে খুতবার কথা বলতেছে, আল গালিবি আলা মা বাতানা ওয়া যাহারা। আল্লাহ পাক বলতেছে, আল্লাহর নবী বলতেছেন যে প্রকাশ্যে গোপনে সবকিছু বিজয় আমার আল্লাহ রব্বুল আলামিন। কে? সবকিছু বিজয়। রাদিয়া আন কওমিন আসাউ থুম্মা আহসানু ফাগফারাহু ওয়া গাদাবা আলা কওমিন আহসানু থুম্মা আসাউ ফামা উযরাম। নবীজি বলেছেন, কোন সম্প্রদায় যদি আমার কাছে দোয়া করে আমি রব্বুল আলামিন ওই সম্প্রদায়দের দোয়া আমি কবুল করি না। আজকে খুতবার মধ্যে এই হাদিসটা আছে। আল্লাহ পাকের কোন বান্দা যদি আল্লাহর কাছে খাস করে দোয়া করে রব্বুল আলামিন সেই দোয়াকে অ্যাকসেপ্ট করে নেয়, আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দেয়। কে করে দেয়? ওই সম্প্রদায়দেরকে মাফ করে দেয়। আর যারা কি করলো, তারা কি করলো, ফাহিশা কাজ করলো, গুনার কাজ করলো, ওই সব সম্প্রদায়দেরকে রব্বুল আলামিন ক্ষমা করেন না, মাফ করেন না। বলেন নাউযুবিল্লাহ। اعلموا أن يومكم هذا يوم عظيم وعيد مبارك كريم। আপনাদেরকে এই ঈদকে জানিয়ে দিয়েছেন যে আপনাদের কেমন উৎসব হতে হবে। আল্লাহ পাক বলতেছে এই ঈদের দিন আপনাদের জন্য সম্মানিত দিন। রাসূল বলে দিয়েছেন এই সম্মানিত দিন। তাহলে অধিক মর্যাদার দিন, এই অধিক মর্যাদার দিনকে আমরা মুবারক দিনে আমরা কোন ফাহিশা কাজ করবো না। কথা ঠিক আছে নাকি না? আল্লাহ পাকের নবী বলেছেন যে কোন ব্যক্তি যখন মাহে রমজান মাসে আল্লাহর বিধানগুলো মানার পর যখন মাঠ নামাজে তাকবীর দিতে দিতে আসে আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লাহিল হামদ। ফেরেশতারা আপনাদের সাথে বলতে থাকে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ নগর সাজকে আরো করেছিলাম তাকবীর দিতে দিতে যেই নামাজের জন্য যাচ্ছে মুসলমান একই সাথে কাতারে কাঁধ মিলায়া জামাতের সাথে কয় রাকাত নামাজ আদায় করবে? জবান খুলে বলেন কয় রাকাত নামাজ আদায় করবেন? তারা সাজগোজ হইয়া, তারা আতর, তারা কি করলা সুগন্ধ ব্যবহার করিয়া, তারা কাঁধে কাঁধ মিলাইয়া, হাতে হাত মিলাইয়া যখন আল্লাহর কাছে হাত তুলবে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ডেকে ডেকে বলবে, আল্লাহ আপনার এই বান্দাদেরকে মাফ করে দাও, ও আল্লাহ আপনার এই বান্দাদেরকে মাফ করে দাও, ও আল্লাহ এই বান্দাদেরকে মাফ করে দাও। বারবার যখন বলবে, বলার পর আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের যে দরিয়া আছে ওই দরিয়ার মধ্যে আল্লাহ পাক জোশ পয়দা করে দেবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন যে যখন মায়ের পেটের মধ্যে আমরা ছিলাম, যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়েছে, এই ভূমিষ্ঠ হওয়ার পর নবীজি বলেছেন যে ওই আল্লাহ পাকের বান্দা, ওই আল্লাহ পাকের বান্দির তামাম জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। জীবনে অনেক পাপ করেছি, অনেক অপরাধ করেছি, আজকে কি আমরা কাছে তওবা করতে পারবো না? আল্লাহর কাছে বলবো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ এই কবরের মধ্যে সবাইকে যাইতে হবে। আল্লাহ কেউ এই কবর থেকে রেহাই পাবে না। আমি আপনি কবরের যাত্রী হয়ে আছি, এই কবরের মধ্যে চলে যাবো। আল্লাহ আপনার কাছে তওবা করতেছি। ও আল্লাহ আপনি হলেন হায়াতের মালিক, মওতের মালিক। আল্লাহ আপনার কাছে তওবা করলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক অবশ্যই কবুল করবেন। কি করবেন? নবীজি বলেছেন কি দেখেন, আল্লাহ পাকের নবীজি কত সুন্দর করে বলে দিয়েছেন, ঈদ ওয়া ইয়াউমুল ঈদ, ঈদুল লিল আবরারি ওয়া ঈদুল লিল ফুজ্জার। আল্লাহ পাকের নবীজি বলেছেন যে ওই ব্যক্তির জন্য খুশির খবর যারা হলো এই মাহে রমজান মাসে আমল করেছে, আল্লাহ পাকের ইবাদত করেছে, বান্দা পাপ থেকে মুক্ত হয়ে গেছে। আল্লাহ পাকের নবী বলেছেন তার জন্য খুশির খবর যারা ইবাদত করেছে। আর যারা হলো
নেককার যারা হলো নেককার হয় নাই, তারা গুনাহ করেছে, পাপে করেছে, তাদের জন্য আজকের দিন বড় খুশির দিন নয়। কে বলেছেন? নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন। সেই জন্য রব্বুল আলামিনের নবীজি বলেছেন, ইন্নামাল ঈদু লিমান খাফা ইয়াওমাল ঈদ। এটা রাসূলের হাদিস। বান্দা কিয়ামতের ময়দানের কথা শোনার পর বান্দা তুমি কান্না করো, ভয় করো, যে কিয়ামতের ময়দানে হাজার হাজার বছর পর্যন্ত আপনাকে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। ওই ময়দানে কেউ আপনার সাথে হবে না, কেউ বন্ধু পাবে না। দুনিয়ার মধ্যে আপনার সাথে বন্ধুস্থায়ী পাকতে পারে, আপনাকে দেখিয়া ভয় করে চলে যাবে। হয়তো আমার কাছে নেকিয়া হাদিয়া যাবে, ওই দুনিয়ায় নয়, এই দুনিয়া আপনার কাছে হাদিয়া টাকা পয়সা চাইতে পারে। ওই কিয়ামতের ময়দানে টাকা পয়সা হাদিয়া চাইবে আপনার কাছে, আমার কাছে শুধু চাইবে, হুজুর আমার সাথে আপনাকে সাহায্য করেছিলাম, আমার একটা নেকির প্রয়োজন হয়েছে, আমাকে একটা নেকি দাও। ওই দিন আপনার সাথে আমার সাথে কেউ বন্ধুস্থায়ী করবে না, ওই দিনকে ভয় করতে হবে। সেই দিনটার নাম হলো কিয়ামতের ময়দান।